আমু আজকে তো শুক্রবার। হ্যাঁ, তো কি হয়েছে? একটু বিরিয়ানি বানাবা, শুক্রবার স্পেশাল। এত বায়না করলে হয়? আচ্ছা ঠিক আছে, চলো। প্রথমে কি দিবা? একটা কড়াই বসিয়ে অনেকখানি তেল। এখন কি গরম মশলা দিচ্ছ? জি। পেঁয়াজ দিব না? এই তো দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে ভেজে নিব একদম লাল লাল করে। এখন দিয়ে দিচ্ছি পানি, তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। ভালো করে পেঁয়াজের সাথে মশলাটা মিক্স করে নেব। তারপর দিয়ে দিব ধনে, জিরা, লবণ, কাঁচামরিচ। আমি এখানে শুকনা মরিচ দিব না। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কি অ্যাড করছো আম্মু? এগুলাকে বলে আলু বোকরা। মুরগির মাংসটাকে আমি ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা। আর মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি, কারণ ব্রয়লার মুরগি থেকে এমনিতেই অনেক পানি ছাড়ে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব অনেকক্ষণ মুরগির মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য। আম্মু, তুমি কি আমাকে বিরিয়ানি বানানো শিখাবে? আচ্ছা, তুমি আরেকটু বড় হও, তারপর শিখিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি একটা আলু। বিরিয়ানিতে আলু না দিলে আসলে অতটা ভালো লাগে না। আলু এবং মাংসটাকে আমি ভালো করে কষিয়ে একদম তেল বের করে নেব। যখনই দেখব আলু এবং মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে অ্যাড করে দেব পোলাওয়ের চাল, যেটা আমি আগে ধুয়ে স্টেনারে পানি ছেঁকার জন্য রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে আমি চাল, আলু, মাংস ভালো করে মিক্স করে নেব। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি অ্যাড করে দেব গরম পানি, যেটা আমি চালের ডাবল পরিমাণ নিয়েছি। পানি দেওয়া হয়ে গেলে আমি আরও একবার ভালো করে নেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার আগে দিয়ে দিচ্ছি আস্ত এবং কিছু ভেঙে রাখা কাঁচামরিচ। এ পর্যায়ে চুলার জালটা হাই করে দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন পুরো পানিটা শুষে নিয়েছে চালটা। এখন আমি এটাকে দমে দিয়ে দিব। প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য দমে রেখে দিব। তার আগে আমি অ্যাড করে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা, যেন ফ্লেভারটা অনেক ভালো আসে। দেখতে তো খুবই সুন্দর লাগছে। তুমি এত ভালো রান্না কিভাবে করো? এই মজার মজার খাবার খেয়ে তো আমার বাবা মোটা হয়ে যাচ্ছে। কেন, তুমি ভয় পাচ্ছ? কাঁধে নিলে কি অনেক ভারী লাগবে? আরে না না, আমি তো আমার বাবাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু বলছি একটু অনেক বেশি। বেশ অনেকটা সময় ধরে দমে রাখার পর আমি বিরিয়ানিটাকে ভালো করে উল্টে পাল্টে দিব, যেন বেরেস্তার ফ্লেভারটা পুরো বিরিয়ানিতে ছড়িয়ে পড়ে। এই পর্যায়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলে বিরিয়ানি খাওয়ার জন্য একদম রেডি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিও ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, শুক্রবার স্পেশাল মানুষদের জন্য স্পেশাল বিরিয়ানি বানাতে পারেন। ধন্যবাদ।